মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা, এই খবরটা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় কাজ করা বাংলাদেশি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আপনি কি জানেন যে এই মুহূর্তে মালয়েশিয়ায় ৮ লক্ষেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে? কিন্তু তাদের অধিকাংশই এমন এক নরকের মধ্যে বাস করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এইমাত্র একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে বলা হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক এবং পদ্ধতিগতভাবে শোষণ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক প্রতারণার শিকার হচ্ছে, কিভাবে তারা ঋণের বোঝায় আটকা পড়ে যাচ্ছে, এবং কেন আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে উদ্বিগ্ন। মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের কাছে স্বপ্নের দেশ বলে পরিচিত। প্রতি বছর হাজার হাজার মানুষ ভালো বেতনের আশায় সেখানে যান। কিন্তু বাস্তবতা একদম আলাদা। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশিরা সবচেয়ে বড় বিদেশি শ্রমিকের দল। তাদের সংখ্যা ৮ লক্ষেরও বেশি। এবং এরা সবাই বৈধ কাগজপত্র নিয়ে সেখানে আছে। কিন্তু সমস্যা শুরু হয় দালাল এবং নিয়োগকর্তাদের দিক থেকে। প্রথম যে সমস্যাটি রয়েছে সেটি হল অতিরিক্ত নিয়োগ ফি। সরকারি হার অনুযায়ী যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, সেখানে দালালরা ৫ গুণ বেশি টাকা নিচ্ছে। এর মানে একজন শ্রমিক কাজে যাওয়ার আগেই বিশাল ঋণের বোঝায় পড়ে যাচ্ছে। এই ঋণ শোধ করতে গিয়ে তারা বছরের পর বছর কাজ করতে বাধ্য হচ্ছে। দ্বিতীয় সমস্যা হল পাসপোর্ট কেড়ে নেওয়া। মালয়েশিয়ায় পৌঁছানোর সাথে সাথেই নিয়োগকর্তারা শ্রমিকদের পাসপোর্ট নিয়ে রাখে। এর ফলে শ্রমিকরা কোথাও যেতে পারে না। তারা একরকম বন্দী হয়ে থাকে। তৃতীয় সমস্যা হল মিথ্যা প্রতিশ্রুতি। বাংলাদেশে থাকার সময় তাদের একরকম কাজের কথা বলা হয়, কিন্তু মালয়েশিয়ায় গিয়ে তাদের অন্য রকম কাজ করতে হয়। বেতনও প্রতিশ্রুতি অনুযায়ী পায় না। কন্ট্রাক্টে যা লেখা থাকে বাস্তবে তার চেয়ে অনেক কম পায়। চতুর্থ সমস্যা হল সরকারি সহায়তার অভাব। যখন শ্রমিকরা সমস্যায় পড়ে তখন দুই দেশের সরকারি সংস্থা থেকেই পর্যাপ্ত সহায়তা পায় না। তারা একেবারে অসহায় হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয় তাদের জন্য যাদের কাগজপত্র ঠিক নেই। মালয়েশিয়ার অভিবাসন আইন খুবই কঠোর। যাদের সঠিক কাগজ নেই তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জেলে রাখা হয় এবং দেশে পাঠিয়ে দেওয়া হয়। মালয়েশিয়ার কর্তৃপক্ষ নিয়মিত অভিবাসন অভিযান চালা। এই মুহূর্তে প্রায় ৮,০০০ অভিবাসী, উদ্বাস্তু এবং আশ্রয়প্রার্থী তাদের আটক কেন্দ্রে রয়েছে। এই পরিস্থিতি কেবল মানবিক সমস্যা নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব ফেলছে। আমেরিকা ইতিমধ্যে মালয়েশিয়ার কয়েকটি কারখানার পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছে। ২০২৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নও জবরদস্তি শ্রমে তৈরি পণ্যের উপর নিষেধাজ্ঞা দেবে। এর মানে হল যে কোম্পানিগুলো এই ধরনের শোষণ করবে তাদের পণ্য বিক্রি করতে পারবে না। জাতিসংঘের বিশেষজ্ঞরা বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই দেশের সরকারের কাছেই দাবি জানিয়েছে। তারা বলেছে এই ধরনের অত্যাচারের তদন্ত করতে হবে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। কোনো অবস্থাতেই জোর করে শ্রমিকদের দেশে ফেরত পাঠানো যাবে না। তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। আন্তর্জাতিক ক্রেতাদের জন্যও নির্দেশনা রয়েছে। তাদের দায়িত্বশীল নিযোগের খরচ তাদের ক্রয় হিসাবের মধ্যে রাখতে হবে। তাদের সরবরাহকারীদের নিশ্চিত করতে হবে যে তারা এই খরচগুলো তাদের বিলে অন্তর্ভুক্ত করছে। ক্রেতাদের অভিবাসী শ্রমিকদের আইনি সহায়তার ব্যবস্থাও করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছে। এটি কেবল একটি দেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা যার সমাধান দরকার। বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই দেশের সরকারকেই এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক কোম্পানিগুলোকেও দায়িত্ব নিতে হবে। এই ভিডিওটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন যাতে আরও মানুষ এই বিষয়ে জানতে পারে। কমেন্টে জানান এই সমস্যার সমাধান নিয়ে আপনার মতামত কী। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।